দেখতে পাচ্ছেন সারি সারি গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ট্রাক, প্রত্যেকটি ট্রাক বোঝাই আছে এবং গাড়ির চালক, গাড়ির যে খালাসি তারা সকলেই দাঁড়িয়ে আছে। নো এন্ট্রি আছে আরামবাগের যেসব পয়েন্ট থেকে ব্যস্ততম সময়গুলোর জন্য নো এন্ট্রি আছে। দাদা কতক্ষণ দাঁড়িয়ে আছেন? আধা ঘন্টা। 11:30 থেকে দাঁড়িয়ে আছেন? না, কটা থেকে দাঁড়িয়ে আছেন? পড়া দিল 4টে থেকে দাঁড়িয়ে আছেন। কতক্ষণ দাঁড়াতে বলেছে আপনাদেরকে? 8টা পর্যন্ত। কি কারণে জানা আছে নাকি? আমরা জানি না। আপনার গাড়ি, আপনার কোন গাড়ি? আপনার গাড়ির নাম্বার কত? কি কারণে দাঁড়িয়ে আছে বলছি দাদা, কি কারণে দাঁড়িয়ে আছে জানা আছে নাকি? নো এন্ট্রি আছে। কতক্ষণ নো এন্ট্রি জানানো হয়েছে আপনাদেরকে? আমার এখানে 2 ঘন্টা হয়ে গেল জানি। 2 ঘন্টা দাঁড়ায়। কতক্ষণ দিয়ে দাঁড়িয়ে আছে? কতক্ষণ দাঁড়াতে বলেছে বা কতক্ষণ ছাড়বে নো এন্ট্রি এরকম কিছু বলেছে? 8টা পর্যন্ত। 8টা পর্যন্ত। কি কারণ নো এন্ট্রি সেটা বলা আছে নাকি? না, সেটা তো নাই বলা যায়। আপনাদের কতটা অসুবিধার মধ্যে পড়ছেন যে লোড গাড়ি আছে, এই যে বাণিজ্য ব্যাপারে মানে ব্যবসার ব্যাপারে কতটা আপনাদের ক্ষতি হবে? এ তো ক্ষতি আছে দাদা। পার্টি ফোন করছে, ময়দা লোড আছে, পার্টি ওর ঘরে মাল নাই। হ্যাঁ, তো সুবিধা আছে। কতটা ক্ষতির মুখ হবে? अब ক্ষতি আছে, তার পার্টিকে বলে দিয়েছে এরকম দাদা ব্যাপার, তা কি করতে পারবো আমরা। আর যে গাড়ি কতটা ক্ষতি হবে যে এই সময়টা বসে যাবে, আরো একটা ট্রিপ হয়ে যেত? এই তো হবে, আজ তো গাড়ি আর খালি হবে না, ঢুকতে পারবো না। আজকাল দ্বিতীয় কোনো ট্রিপ হবে না। কোথাকার গাড়ি আপনার? এটা আমি পুরুলিয়া থেকে আসছি। যাবেন কত? কলকাতা যাবো। আপনার নাম? রাজু যাদব। আপনি কি এই গাড়ির চালক? ধন্যবাদ। সারি সারি লাইন, ট্রাকের লাইন, প্রত্যেকটা মাল ভর্তি বোঝাই, প্রত্যেকটা গাড়ি লোড আছে। এখানে আমরা পেয়েছি আরও একজন গাড়ির চালককে। সম্ভবত আমি জিজ্ঞাসা করব ওনাদের গাড়ি কতক্ষণ দাঁড়িয়েছে, কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে এবং কেন দাঁড়িয়ে থাকছে, কোনো জানা আছে কি না, গাড়ির কতটা ক্ষতি হবে কি না সেটাও জিজ্ঞাসা করব। দাদা আপনি কি গাড়ির চালক? গাড়ি চালক আমার। বলছি এই যে গাড়িটা নো এন্ট্রি আছে, জানা আছে কেন নো এন্ট্রি করেছে? না, জানা নেই কিছু। আগাম কোনো খবর দেওয়া হয়েছিল? আগাম কোনো খবর দেওয়া হয়নি, মানে বিনা নোটিশে এই জিনিসটা হয়েছে? হ্যাঁ। এখন গাড়ি যে দাঁড়িয়ে আছে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এরকম কিছু জানিয়েছে? এখন বলছে 8টা পর্যন্ত বলেছে। এখন সিভিককে জিজ্ঞেস করলাম, বলছে 8টা পর্যন্ত। খবর এলে আবার টাইম। আপনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন এখানে? আমরা এখানে 4:30টার সময় এসেছি। 4:30টার সময়। আপনার গাড়ি বা ব্যবসায়িক দিক থেকে কতটা ক্ষতি হবে? তো প্রচুর ক্ষতি হবে, তাই তো টাইমে ঢুকতে পারবো না। কলকাতার নন্ডি, আমাদের কলকাতা এমনি 10টার সময় নন্ডি ছাড়ে। হ্যাঁ, খালি করে গাড়ি আটকে যাবে, ঢুকতে পারবো না। গাড়ির মার্কেট খুব খারাপ হয়ে যাবে একদম। দ্বিতীয় কোনো আর টিপ পাবেন? না না, মনে হয় না না, পাবো না। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি নন্ডি ভয় না হোক, যেমন রাস্তা যেমন আগের যেমন মতো ছিল সেরকম যাওয়া আসা হোক। আপনারা আপনাদের যে অনার্স আছে সেই অনার্সের মধ্যে কোনো জানিয়েছেন? না না, কোনো জানায়নি। কি করবেন আগামী দিন জানাবেন এরকম যদি চলতে থাকে? হ্যাঁ, এমনি জন্য যে জায়গা তো আমাদের যেটা আছে সংগঠন তাকে জানাতে হবে। আচ্ছা, আপনার কোথাকার গাড়ি? আমাদের বাঁকুড়ার গাড়ি। যাবে কত দূর? কলকাতা যাবো আমরা। আপনার নাম? আনন্দ মন্ডল। একেবারেই তাই, জানা নাই। নতুন সিস্টেম করে দিয়েছে এখন। যদি কি কারণে নো এন্ট্রি এবং কেন নো এন্ট্রি, কটা থেকে কটা, কদিন চলবে যদি একটু বলেন? এই নো এন্ট্রি কটা থেকে কটা হচ্ছে আপনার সকাল 9টা থেকে হচ্ছে আপনার হচ্ছে ওই 12টা পর্যন্ত। হ্যাঁ, আর বিকালে 4টে থেকে 8টা পর্যন্ত। কি কারণে নো এন্ট্রি সেটা আমার আইসি সাহেব বলবে, আমার সুপিরিয়র অফিসার যারা। এটা কতদিন চলবে এরকম সেটাও আমি জানি না। সেটাও জানা নাই? আমি জানি না। এটা কি শুধু ট্রাকের ক্ষেত্রে প্রযোজ্য না সমস্ত গাড়ির ক্ষেত্রে প্রযোজ্য? সমস্ত গাড়ির ক্ষেত্রে নিত্য প্রয়োজনীয় জিনিসের গাড়িগুলোকে ছেড়ে দেওয়া হবে, আর বড় বড় গুড সেগুলো থাকতে হবে। কিন্তু দেখা যাচ্ছে এই লাইনের মধ্যে অন ডিউটি মেডিসিন সেই গাড়িও আটকে রয়েছে, কি বলবেন? গাড়ি ছেড়ে দেওয়া হয়েছে। একটা মেডিসিনের গাড়ি দাঁড়িয়ে আছে, আমি দেখে এলাম এই লাইনের মধ্যেই দেখে এলাম যে একটা মেডিসিনের গাড়ি দাঁড়িয়ে আছে। কোনো মেডিসিন নেই, কোনো
আলার নেই তার কাছে। ও তো মিথ্যা কথা বলে দিতে পারে, আচ্ছা, মানে এটাও দেখা যাচ্ছে যে ওই ফেক মেডিসিন। বলছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম। প্রতিষ্ঠিত 2002 সালে, যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে। আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিই। আমরা 5টি কোর্স অফার করি: কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন। যোগাযোগ 8336984278।